ভেঙে পড়ছে বিদ্যালয়ের একাংশ, তার মধ্যে আতঙ্ক নিয়ে পড়াশুনো করতে হচ্ছে পড়ুয়াদের। অভিযোগ এমনটাই, বড়ইয়াতে ভেঙে পড়ল স্কুলের গেটের পাঁচিল। আবারও বড়সড় দুর্ঘটনার কবল থেকে একটুর জন্য রক্ষা স্কুল পড়ুয়াদের। স্কুল চলাকালীনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের প্রধান গেট। শতাব্দী প্রাচীন এই গেট বহুদিন ধরে কোনো সংস্কার করা হয়নি বলেই অভিযোগ। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন অভিভাবকরা। এটা তো অচল হয়েছিল বহুদিন থেকে। আচ্ছা, পড়ুয়ারা তো আগে আছে। এর আগেও একবার বলা হয়েছিল, কোথায় বলেছিল? ওই অফিসে বলা হয়েছিল। আমাদের যে পুরাতন হেডমাস্টার মশাই ছিলেন উনিই বলেছিলেন। আচ্ছা, হুম, তো কাজ হয়নি। না কোনো কাজ হয়নি। কতদিন ধরে এরকম অবস্থা ছিল? এটা তো ধরুন প্রায় আমরা তো দেখিয়ে আসছি প্রায় 30 বছর থেকে। কোনো কাজই হয়নি। না না না, যা তৈরি হয়েছে তারপর। যা তৈরি হয়েছে তারপর থেকে আর কিছু দেখতে পাইনি আমরা। এদিকে এই ঘটনায় আঙুল উঠছে স্কুল কর্তৃপক্ষের দিকে। এ বিষয়ে স্কুলের শিক্ষক অবশ্য দোষ চাপালেন প্রশাসনের ঘাড়ে। আমার তো স্কুলে আসা 3 বছর হলো, তখনই শুনেছি স্যার এই গেটের জন্য একটা মিটিং করেছিলেন বা পারমিশন অনেক দূরে গিয়েছিল, সে গেট দেয়নি। প্রশাসনের তরফ থেকেই হোক বা কোথাও কোথাও গাফিলতি থেকেই হোক বা আধিকারিক তরফ থেকেই হোক, গেট আমরা পাইনি। তখন আস্তে আস্তে ছেড়ে পড়তো, আমরা প্রায় দেখতাম, সাবধানে রাখতাম, ছেলে মেয়েদের বলতাম যে সাবধানে পেরোবি। কালকের স্কুল চলাকালীন সময়ে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। এটা তো সত্যিই একটা ভয়ঙ্কর দৃশ্য আমাদের কাছে। ছাত্রছাত্রীদের কিছু হয়নি, এটা একটা ভালো দিক। এই পর্যন্তই আর কি, মানে আগে এটা খারাপ অবস্থা ছিলই। মূলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গাফিলতিতেই কালকে এই ধরনের একটা দুর্ঘটনা। সেটা আমাদের প্রধান শিক্ষক মশাই আরও ভালো বলতে পারবেন, আসছেন উনি। আমাদের কাছে যেটুকু খবর আছে যে উনি এই গেট নিয়ে অনেক দূর এগিয়েছিলেন, শেষ পর্যন্ত পাওয়া যায়নি। স্কুল চলাকালীন এইভাবেই ভেঙে পড়ে ইট সিমেন্ট দিয়ে তৈরি প্রধান গেটের ছাদ সহ গেট। যদিও এই স্থানে সেই সময় কোনো স্কুল পড়ুয়া ছিল না, তাই হতাহতের খবর নেই। তবে ওই সময় স্কুল পড়ুয়ারা গেটের কাছে থাকলে ঘটে যেতে পারত মর্মান্তিক দুর্ঘটনা, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীর। এই ঝুরমুড়ি যা পড়ে গেল, স্কুল চলাকালীন বহু ক্ষয়ক্ষতি হয়ে যেত যদি সেই টাইমে যদি ছেলেপেলে থাকতো। স্কুলে তো ছাত্রছাত্রীরা ছিল, হ্যাঁ, তার কিছু হয়নি। না বিভ্রান্ত কাণ্ড, মানে মানে দেখা চলে না যা হয়ে গিয়েছে। স্কুল চলছিল তখন। হ্যাঁ, স্কুল চলছে। এদিকে মুর্শিদাবাদ বীরভূম সীমান্তের বড়ইয়া ব্লকের শাহরা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ রামনগর শাহরা ইউনিয়ন হাই স্কুলে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায়। বলা বাহুল্য, অল্পের জন্য রক্ষা পেয়ে স্কুলের খুদে পড়ুয়ারা নিশ্চিন্ত। কিন্তু একদিকে যেখানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বারবার কাঠগড়ায় দাঁড়িয়েছে সরকার, অর্থ এবং ছাত্রের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সরকারি স্কুলগুলি, সেখানেই বেহাল পরিকাঠামো এবং কর্তৃপক্ষের উদাসীনতার জেরে স্কুলেও কি বিপন্ন একরত্তিদের জীবন, উঠছে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।